গুড মর্নিংটা আর বলছি না, দাঁড়াও আর বলছি না, কারণ সকালটা অনেক সকালে হয়ে গেছে আর আমি কাজ করছি। প্রচুর জামা কাপড় কাচা ধোয়া সব বাইরে হয়েছে, বাসন কুসন মাজা হয়েছে। এই দেখো এখানে সব জামা কাপড় এগুলো সব ফেলবো। এখানে যে গাঁটটি বাঁধেছি শীতের, এই লেপ বাঁধবো, সব শীতের পোশাক মোশাক সব তুলে দেবো। কারণ তোমাদের বলেইছিলাম যে আমি জাস্ট দীঘা থেকে আসি, এসে সব শীতের পোশাক তুলে দেবো। তো অ্যাজ ইউজুয়াল সেটাই করছি আমি। আর সকালে থেকে আমার কিছু খাওয়ার সময় পাইনি, তা মা দেখো পাঠিয়ে দিয়েছে টিফিন বাটি করে ডিমের অমলেট, আলুর ভাজা আর ভাত। কারণ আমি কাজই করে যাচ্ছি, আমার কাছে খাওয়ার অব্দি সময় নেই। শানকে স্কুলে পরোটা তরকারি কিনে এনে খাইয়ে ওকে পরোটা তরকারি খাইয়ে পাঠিয়ে দিয়েছি। তো আমি এখনও কিচ্ছু খাইনি, খিদে পেট চুচু করছে। তো মা বললো ধারা বাপিকে দিয়ে মতন পাঠিয়ে দিল। মানে সত্যি মা কাছে ছিল বলে না এই যাত্রা বেঁচে গেছিলাম। লোকে ভাই যে যতই বড় বড় কথা বলো, মা মাই হয়, ঠিক আছে? ওই শাশুড়ি মা আর মায়ের মধ্যে আমি কোনো শাশুড়ি মাকে অপমান করতে চাইছি না, বাট যে যতই বলো বাবা, শাশুড়ি মা শাশুড়ি মাই হয় আর নিজের মা নিজের মাই হয়। ওইসব নিয়ে কোনো ফালতু কথা বলে লাভ নেই। তো মা এই যে ভাত পাঠিয়ে দিয়েছে, কারণ আমি সকাল থেকে মা জানে কালকে দীঘা থেকে এসি পর থেকে সারাদিন পরে পরে ঘুমিয়েছি শুধু। আমি না, আগে আমি ঘুমাবো তারপর সব কাজ করবো, না আমি কোনো কাজ করতে পারবো না। কারণ আমার ঘুম পূর্ণ না হলে আমার মাথা খারাপ চটকে যায়। তো আজকে কাঁচা ধোয়া হচ্ছে, আবার ওয়াশিং মেশিন, এক ওয়াশিং মেশিন কেচেছি আর একটা ভরেছি, আরও এক ওয়াশিং মেশিন, 3 ওয়াশিং মেশিন শুধু কাচবো আজকে আমি, কারণ শীতের সমস্ত কিছু তুলে দেবো। তো তাই সকাল থেকে আপডেট দিতে পারিনি। আর অনেক রিলস আছে, ভিডিও আধ খাপছাড়া ভিডিও করেছিলাম। কারণ জানো তো যে হোটেলটায় ছিলাম খুব বাজে একটা হোটেলে ছিলাম, যে হোটেলটাতে মানে ঠিক মতন আমরা নেট অবধি পাইনি, যেন না নেটওয়ার্ক। আমার আর তোমার দাদার ফোনে নেটওয়ার্ক তো একদম উড়েই গেছে, কিচ্ছু নেই, এত বাজে রকম মানে হোটেলটা ছিল। তো যাই হোক সেরকম রিলস যেটুকু করেছি বাইরেই করেছিলাম। তো প্রচুর কাজ রয়েছে, মানে শীতের পোশাক টোশাক না তোলা অবধি না ঘরটা ফাঁকা হচ্ছে না, মনে হচ্ছে যেন সব তুলে ওই বাড়িতে পাঠাবো। কারণ ওই বাড়িতে আমার বড় ট্রাঙ্ক আছে, প্রত্যেক বছরই আমি শীতের জামা কাপড় শীতের পোশাক মানে তোমার লেপ ফেপ সব বেঁধে ওই বাড়িতে পাঠিয়ে দিই। ওগুলো কেচে ধুয়ে করে দেয়, কেচে ধুয়ে সব গুটিয়ে ওই বাড়িতে তুলে দিই, সব ট্রাঙ্কের উপর মা ঢুকিয়ে দেন। তো তাই করছি। এক পরশ তো কাঁচা হয়েছে, এখনও বাঁধা হচ্ছে। কত কাজ বাবারে বাবা, সংসার মানে সত্যি এই সংসার করতে করতে মানে দিন শেষ। তারপরে গাছের চালটা বানাতে হয়ে চাল আনতে যাও বলে চাল দিয়ে যেতে বললাম, দোকানে ফোন করে বলে দিলাম দিয়ে যাবে চালের বস্তা। মানে কাজের ওপর কাজ, আমি সত্যি এত কাজ করে কুল করতে পারি না। একা সংসারে থাকি, তারপরে ব্যাপারটা একা সংসার দোকান নয়, সংসার তো সংসারই হয় না, সে একজন থাকো চাই 5 জন থাকো। হ্যাঁ হয়তো 5টা থালা মাজার জায়গায় 2টো থালা মাজি, কিন্তু সংসার তো সংসারই হয়, সব সংসারে সব একই রকম কাজ চলে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আমি, মা পাঠিয়ে দিয়েছে, খেয়ে নিয়ে আবার কাজ করবো। তো তারপর তো টাটা হয়ে যাই।